একদা বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় বসে তাসবিহ পাঠ করছিলেন। এমন সময় নবীর এক সাহাবী নবীর কাছে এসে কেঁদে বললেন, নবীর কাছে এসে কেঁদে বললেন, প্রতিদিন ইহুদির বাড়ির একটি খেজুরের গাছ থেকে খেজুর প্রতিদিন ইহুদির বাড়ির একটি খেজুরের গাছ খেজুর টুকাইতে গেল, খেজুর তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে। যখন খেজুর টুকাইতে গেল তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে। খেজুরের মূল্য পরিশোধ করলে আমার ছেলেকে ছেড়ে দেবে। সত্ত্বেও ইহুদি আমার ছেলেটিকে বলে দেন, আমি কি করব? বলল, বিশ্বনবীর মূল্য পরিশোধ করলে আমার ছেলেকে ছেড়ে দেবে। শুধু বললেন, রাসূলুল্লাহ আপনি এখন চলে যান, আমি কি করব? মুখে এমন কথা শুনে বিশ্বনবী এমন কথা শুনে বিলম্ব না করে সোজা বাড়িতে চলে গেলেন। না বলে শুধু চলে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর বারান্দায় চলে যাও। দুঃখ ভরা কান্ত হৃদয় মুখে এমন কথা শুনে আব্দুল্লাহ আনসারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সোজা নবীতে চলে উপস্থিত হন। নবীজির মন খারাপ চলে যাওয়ার পর নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে আপনার মন খারাপ কেন? কি হয়েছে আল্লাহর নবী? কি যেন আলীকে বলুন, কে আপনাকে কি বলেছে? আমি এখনি রাদিয়াল্লাহু জবাব দিতে চাই। নবীজি কোনো কথা বললেন না, এসে উপস্থিত হন। নবীজির মন খারাপ দেখে মসজিদে নববীর মধ্যে আসলেন। নবীকে দেখলেন বিশ্বনবী মন খারাপ অবস্থায় বসে আছেন। মন খারাপ কেন? নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর নবী, আমি আলীকে মন খারাপ কে আপনাকে কি বলেছে? আমি এখনি তার দাঁত জবাব দিতে চাই, আপনার কাছে নিয়ে আসব। নবীজি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর বারান্দায় এসে উপস্থিত হলেন। তখন বিশ্বনবী নবীজির মন খারাপ দেখে বসে আছেন। নবীজিকে বলেন, তখন ওমর নবীকে উদ্দেশ্য করে বললেন, কেন? কি হয়েছে নবীজি? আপনার মন খারাপ কেন? আমি আবু বকরকে বলুন, কে কি বলেছে আমাকে বলুন। দুঃখ আমি আবু বকরের সঙ্গে কিছু দিয়ে হলেও মোচন করে দেব। তারপরও নবীজি কোনো কথা বললেন না। এর কিছুক্ষণ পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীর বারান্দায় এসে লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী আবু বকর নবীজির মন খারাপ দেখে এবার উসমান গনি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ কেন? কি হয়েছে নবীজি? কান্ত হৃদয় নিয়ে কেন বসে আছেন? আমি আবু বকরকে বলুন, আমি উসমানকে একবার বলুন, যে কোনো কিছুর বিনিময়ে আবু বকরের কথা কিছু দিয়ে হলেও মোচন দূর করে দেব। আমাকে একবার বলুন নবীজি, কি হয়েছে আপনার? কোনো কথা বললেন না। উসমান গনির দিকে তাকিয়ে চিৎকার মেরে বললেন, গনি রাদিয়াল্লাহু তাআলা আমি তোর জন্য মসজিদে নববীতে আসলেন। রে উসমান, আমার গনি নবীর দিকে লক্ষ্য করে দেখলেন ছোট্ট একটি ছেলে প্রতিদিন ইহুদির বাড়িতে বসে আছে। খেজুরের গাছ থেকে খেজুর টুকাইয়া নবীকে বললেন, আজকেও সে গিয়েছিল ইহুদির খেজুরের গাছ থেকে খেজুর খাইতে। আল্লাহর নবী তাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে। হৃদয় নিয়ে কেন বসে আছে? খেজুরের সমপরিমাণ মূল্য যদি না দেয় তাহলে তার ছেলেকে ছাড়বে না। একবার বলুন, যে কোনো কিছুর বিনিময়ে ছিল আমি ওসমানকে আমি কথা দিয়েছি, আমি নিজেও ব্যতীত হয়েছি, দূর করে দেব। আমাকে একবার বলুন নবীজি, কি হয়েছে? খেজুরের গাছটা কিনে দিতে। বিশ্বনবীর মুখে উসমান দিকে তাকিয়ে হযরত উসমান গনি মেরে বললেন, উসমান গনি রে, উসমান গনি হৃদয়ের জন্য এতক্ষণ উসমান গনি আর কিছু বললেন না। উসমান গনি নবীর দরবার থেকে বের হয়ে আব্দুল্লাহ আনসারী ইহুদির বাড়ির দিকে রওনা করলো। প্রতিদিন যখন ইহুদির বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন ইহুদির দরজার কাছে গিয়ে ইহুদিকে ডাকতে গিয়েছিল, ইহুদি বাড়িতে আছো? খেজুরের গাছ থেকে খেজুর খাইতে। তখন ইহুদি ঘুমাচ্ছিল। তাকে খেজুরের গাছের ডাকার সাথে বেঁধে রেখেছে। ইহুদি ঘুম ভেঙে গেল। ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিল, মূল্য যদি না দেয় তখন উসমান গনি বাইরে থেকে বলতেছে, আমি নবীজির সাহাবী উসমান গনি বলছি, ইহুদি তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি নিজেও ব্যতীত হয়েছি। বাইরে বের হয়ে আসলেন। তখন উসমান গনি ইহুদিকে লক্ষ্য করে বললেন, খেজুরের গাছটা কিনে দিতে। তোমার বাড়ির পূর্ব পাশে একটা খেজুরের গাছ আছে, এমন সেই খেজুরের গাছটা আমি কিনতে চাই। বলো ইহুদি কত টাকা হলে তুমি সেই খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করবা? এবার ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো, বললেন না, এমন সময় আমার কাছে গাছ কেনার জন্য এসেছে, নিশ্চয়ই বড় কোনো মতলব আছে, তাহলে আমাকে দাম বাড়িয়ে চাইতে হবে, এটাই সুযোগ। তখন ইহুদি উসমান গনিকে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। গাছটি আমি অনেক শখ করে লালন পালন করেছি, অনেক কষ্ট করে বড় করেছি। এই গাছটি যদি তুমি কিনতে চাও তার বিনিময়ে তোমার 100 গাছ বিশিষ্ট যে একটি বাগান আছে ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। ইহুদির মুখে এমন কথা শুনে উসমান গনি ইহুদি ঘুম থেকে উঠে জবাব দিলেন, ইহুদি রে, আমি রাসূলের চোখে পানি দেখে এসেছি। ইহুদি বলতেছে, আমি নবীজির গাছটির বিনিময়ে উসমান গনি বলছি, ইহুদি আমি উসমানের কলিজাটা চাইতে রে ইহুদি, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আজকে রাসূলের চোখে পানি মোছার জন্য বাইরে বের হয়ে আসলেন। আমি উসমানকে আমার কলিজাটা লক্ষ্য করে বললেন, অতঃপর উসমান গনি 100টি গাছের বিনিময়ে পূর্ব পাশে খেজুরের লইয়া মসজিদে নববীর দিকে রওনা করলেন। আমি কিনতে চাই। উসমান গনি নবীজির কাছে এসে কত টাকা হলে তুমি সেই খেজুরের গাছ আমার কাছে বিক্রি করবা? এবার ইহুদি মনে মনে ইহুদির কাছ থেকে ওই একটি খেজুর গাছ ক্রয় করে সময় আমার কাছে গাছ কেনার জন্য এসেছে। উসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী একটি চিৎকার দিয়ে উসমান গনিকে বললেন, উসমান গনি রে, আমি ইহুদি উসমান গনিকে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না। আমি অনেক শখ করে লালন পালন করেছি, অনেক কষ্ট করে বড় করেছি। আমাদেরকে উসমান গনির মতো জীবন
ধারণ করার তৌফিক দান করো। তার বিনিময়ে তোমার 100 গাছ বিশিষ্ট যে একটি বাগান আছে, ওই বাগানটি আমার নামে লিখে দিতে হবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বলতে লাগলেন ইহুদিরে, আমি রাসূলের পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইহুদি, তুই আজকে যদি এই গাছটির বিনিময়ে মসজিদের নববীর বারান্দায় বসে তাসবিহ পাঠ করছিলেন, উসমানের কলিজা চাইতে ইহুদি খোদার আনসারী নবীর কাছে এসে কেঁদে কেঁদে বললেন, চোখের পানি মোছার জন্য, আমার রাসূলকে খুশি করার জন্য প্রতিদিন ইহুদির বাড়ির একটি খেজুরের গাছ থেকে কলিজাটা ছেড়ে দিয়ে দিতাম। অতঃপর উসমান গনি যখন খেজুরটি গাছের বিনিময়ে তখন ইহুদি আমার ছেলেটিকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখেছে। আমি অনেক অনুরোধ করে বলা সত্ত্বেও এবার ইহুদি আমার ছেলেটিকে ছাড়লো না। নবীজির কাছে এসে খেজুরের মূল্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন বলে দেন আমি ইহুদির কাছ থেকে ওই কথা শুনে খেজুর গাছ ক্রয় করে এসেছি। কিছু না বলে শুধু বললেন, আব্দুল্লাহ আনসারী উসমান গনির হাতে দলিল দেখে বিশ্বনবী কথা শুনে চিৎকার দিয়ে উসমান গনিকে বললেন, উসমান গনি রে, আমি রাসূল কথা দিলাম তোরে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না। দুঃখ ভরা কান্ত হৃদয় নিয়ে কি যেন ভাবছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উসমান গনির মতো জীবন ধারণ করার তৌফিক দান করুন। মন খারাপ দেখে সকলেই কমেন্টে লিখুন আমিন। নবীকে বললেন, প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। কি হয়েছে বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নবীজি কোন কথা বললেন বেল আইকনটি প্রেস করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নবীর মধ্যে আসলেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, মন খারাপ অবস্থায় বসে আছেন। আল্লাহ হাফেজ। ওমর নবীকে উদ্দেশ্য করে বললেন,